আমরা তৃণমূল কংগ্রেস খুনে বিশ্বাস করি না। আমাদের আত্মত্যাগের মধ্যে দিয়েই বাংলার মানুষ আমাদের সরকারে এনেছে। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই, নতুন বাংলা করতে চাই। নতুন বাংলা হয়েছে, বদলার জন্য নয়। কিন্তু যে দলটা এসে উস্কানি দিচ্ছে, ধর্মীয় উস্কানি দিয়ে হিংসা করছে, যেরকম ভাবে গুজরাটে করেছিল, এরা খুব ডেঞ্জার একটা, খুব ভয়াবহ একটা কালচার বেঙ্গলে নিয়ে আসার চেষ্টা করছে, হিংসার কালচার। আমাদের বাংলায় হিংসার বিশ্বাস করে না। আমাদের বাংলা চৈতন্যের বাংলা, যেখানে আমরা বলি মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো। উড়িষ্যাতে, দিল্লিতে যেখানে বিজেপি সরকার আছে, আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। এটা ভারতবর্ষ, যেখানে আমরা সবাই সব প্রদেশের মানুষ এসে থাকি। বাংলাতেও প্রচুর গুজরাটের মানুষ থাকেন, প্রচুর দিল্লির মানুষ থাকেন, প্রচুর উড়িষ্যার মানুষ থাকেন, সাউথ ইন্ডিয়ার মানুষ, সবাই থাকে বাংলায়। যার যেখানে কাজ সেখানে তিনি থাকেন। কিন্তু সবাইকে এইভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। ভারতের সার্বভৌমত্বের উপরে আঘাত। অর্থাৎ বাংলার মানুষ বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের তাড়া করা, তাদের লাঞ্ছনা করা, তাদের আটকে রাখা। দিল্লিতে কিছু জায়গায় আছে যেখানে বাংলাদেশি না, বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ থাকেন, তাদের জল টল সব কেটে দেওয়া হয়েছে। এইভাবে অন্যায় করে শুধু বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার, আমাদের শ্রমিকদের ওপর। মুর্শিদাবাদের মানুষ কোথাও যাবে না। তাহলে বড় বড় যে সুন্দর কাজকর্ম করা ইমারত সারা ভারতবর্ষে তৈরি হয়, আর্টিসিয়ান যারা রাজমিস্ত্রি, আর্টিসিয়ান, এদের সারা ভারতবর্ষে ডিমান্ড হচ্ছে মুর্শিদাবাদের মানুষ। হয়তো ইতিহাস গড়লে দেখা যাবে, আমি ঠিক বলতে পারবো না, হয়তো তাজমহলের পেছনে মুর্শিদাবাদের মানুষ। সুতরাং মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে ফুল অফ আর্টিসিয়ানস, ফুল অফ টেকনিশিয়ান, ফুল অফ যারা সুন্দর ভাস্কর্য, এইসব মুর্শিদাবাদে পাওয়া যায়। এদের নিয়ে গিয়ে বাইরে কাজ করে এবং তার সাথে যারা যায় হেল্পার, তাদের উপর অত্যাচার করা, এটা খুব অন্যায় হচ্ছে। ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হচ্ছে। আমরা বাংলায় সবাইকে নিয়ে একসাথে থাকি। সব ভারতীয় যারা বাংলায় থাকেন, সে রাজস্থান থেকে আসুন, গুজরাট থেকে আসুন, দিল্লির থেকে আসুন, উড়িষ্যা থেকে আসুন, সবাই ভারতীয়, তারা সবাই আমাদের ভাই। তাদের উপরে কোনো, কিন্তু এইসব করে অন্যায় করা হচ্ছে। কেউ বলতে পারি যে পুশ ব্যাক পুশ আউট, এটা বিএসএফ এর এখতিয়ারে পড়ে না। যদি কোনো ইললিগাল ইমিগ্রেন্ট থাকে, তাকে অ্যারেস্ট করে পুলিশে দিতে হবে, পুলিশ কোর্টে দেবে, কোর্ট ঠিক করবে তাকে ডিপোর্ট করবে নাকি জেলে রাখবে, সেটা কোর্ট ঠিক করবে। এটা কোনো এজেন্সির বা কোনো যারা সিকিউরিটি এজেন্সির আওতায় পড়ে না, যে পুশ আউট, পুশ ব্যাক, এগুলো আওতায় পড়ে না। পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন? চেয়ারম্যানদের সাথে সবসময় বৈঠক করি। এনারা, এই আমার ছোট মেয়ে, আমাদের আমার কন্যার সমান আর কি, বেলডাঙ্গা, ওকে আমি কন্যার মতন দেখি। এরা সবাই আমার সাথে ওতপ্রোতভাবে আছে। যখনই কাজ হয় দৌড়ে যায়। আমি বৃহস্পতিবার করে বসি চেয়ারম্যানদের সাথে দেখা করে, সবসময় মিটিং হয় আমাদের সাথে। না, সমস্যা মিটে গেছে। ওনাদের খুব ভালো পৌরসভা, খুব ভালো কাউন্সিলররা, সবাই খুব ভালো, এসব সমস্যা মিটে গেছে। সমান আর কি, বেলডাঙ্গা, ওকে আমি কন্যার মতন দেখি। এরা সবাই। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।
স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই